আল্লাহ তাবারক তাআলার দরবারে কান্নাকাটি করে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে রুনাজারি করে থাকে। তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা এই দোয়াটা 7 বার করিয়া পড়ে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যদি ফজরের নামাজের পরে 7 বার পড়ে, ওই লোকটা যদি এই আমলটা মাগরিবের নামাজের পরেও করে, ও ভাই আল্লাহ না করুক ওই লোকটা যদি ওই দিন বা ওই রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা ওর জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করিয়া দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর যেই বান্দা বান্দি ফজরের নামাজের পরে এই দোয়াটা 8 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ। 8 বার ফজরের নামাজের পরে পড়বে, আর মাগরিবের নামাজের পরেও 8 বার পড়বে। আল্লাহ না করুক আল্লাহর ওই বান্দা আর বান্দি যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাবারক তাআলা ওর 8টা জান্নাতের 8টা দরজা ওর জন্য খোলাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার খাঁটি বান্দাদের 4র্থ নাম্বার এই গুণটা অর্জন করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ তাবারক তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। দয়াময় আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা আল্লাহ তাবারক তাআলার সাথে অন্য কাউকে উপাস্য সাব্যস্ত করে না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে উপাস্য সাব্যস্ত করা তার মানে শিরিক করা, আর শিরিক করা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ পাক বলেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে কান আমিন। আসুন 6 নাম্বার আল্লাহ পাকের খাঁটি বান্দাদের 6 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দয়াময় আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। অন্যায় ভাবে হত্যা করা তার মানে হলো অন্যায় ভাবে হত্যা করা। এই আয়াতের মধ্যে মানুষের হক নষ্ট না করার প্রতি ইঙ্গিত রয়েছে। মানুষের সবচাইতে বড় হক হলো তার জীবনের হক। কাউকে অন্যায় ভাবে হত্যা করা তার জীবনের সবচাইতে বড় হক নষ্ট করা। আর মানুষের জীবনের সবচাইতে বড় হক নষ্ট করা সবচাইতে মারাত্মক গুনাহ, গুনাহ কবিরা। আর মানুষের সবচাইতে বড় হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না। অতএব আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাইলে আল্লাহ পাকের হক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, লম্বা লম্বা তাহাজ্জুদের সাথে সাথে বান্দার হক নষ্ট করার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাইলে আল্লাহ পাকের মহান হুকুম নামাজ, রোজা, হজ, উমরা, দান, সদকা, লম্বা লম্বা তাহাজ্জুদের সাথে সাথে বান্দার হক যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের হক আদায় করার সাথে সাথে বান্দার হকগুলি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। জোরে কান আমিন। আসুন আল্লাহ পাক 7 নাম্বার গুণের কথা বলেন, ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাকের খাঁটি বান্দা হলো তারা যারা কখনো জিনার কাজে লিপ্ত হয় না। কারণ
কোন নারীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া হলো আসল জেনা। কোন নারী বেগানা বা পরপুরুষ কোন বেগানা মহিলাকে চোখ দিয়ে দেখা চোখের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা। এ ভাই, জেনার উদ্দেশ্যে পাও দিয়ে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হওয়া, এটা হলো পায়ের জেনা। সুতরাং এই সমস্ত জেনার কাজে লিপ্ত হইয়া কেউ কোনোদিন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারে না। আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাইলে এই যাবতীয় গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আসুন 8 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগুবি মাররু কিরামান। দয়াময় আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা অনর্থক কথা অনর্থক কার্যকলাপে লিপ্ত হয় না। ঘটনাক্রমে যদি অনর্থক কথা অনর্থক কার্যকলাপের মজলিসের সম্মুখীন হয়ে যায়, সেখানে তারা অংশগ্রহণ করে না, বরং সেখান থেকে তারা সসম্মানে চুপচাপ চলে যায়। আল্লাহ পাক আমাদেরকেও এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা কোরআন এবং হাদিসের কথা শুনে আর শুনে সেই অনুযায়ী আমল করে। কোরআন হাদিসের কথা শুনে অন্ধদের মতো আচরণ করে না, বধিরের মতো আচরণ করে না, মানে দেখা না দেখার ভান করে না, শুনাও না শুনার ভান করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোচনা শুনা সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরো আস্তে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দয়াময় আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দার 10 নম্বর গুণ, আল্লাহ তাবারক তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠায়া মুনাজাত করে আর বলে, আয় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান সন্ততি দান করো যাদের দিকে তাকাইলে চক্ষু ঠান্ডা হয়, যাদের দিকে তাকাইলে অন্তর শীতল হয়, এমন স্ত্রী এমন সন্তান সন্ততি আমাদেরকে দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুত্তাকিদের দলভুক্ত বানান। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তার খাঁটি বান্দাদের এই বিশেষ 10টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ তাবারক তাআলা কালামুল্লাহ শরীফে 18 পারা সূরা মুমিনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ ভাই, সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের 7টা গুণের কথা আলোচনা করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাকের খাঁটি বান্দা হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আদায় করে। কথা বলেন ভাই, একটু নিচে বসলে ভালো হয়, সুন্দর দেখা যাবে। অনুরোধ করি আপনারা যারা দাঁড়ায় আছেন একটু মাহফিলের আদব রক্ষার্থে সকলে একটু বসে যাই,
সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। ভাই সামনে একটু ফাঁকা জায়গা পুরো করে বসি, ওনাদেরকে বসার সুযোগ দেই, একটু মেহেরবানি করে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা